আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কি বলবো, আজ কিছু কথা আপনাদের সাথে বলি। কারণ কিছু ভাই কমেন্ট করে, কমেন্টের উত্তর যদি না দেই তাইলে তো মনে করেন হয় না। কারণ আপনাদের মায়ার আলমগীর ভাই, আপনারা মায়া করেন বিদায় আজ আপনাদের মায়ার হইতে পারছি। ঠিক আছে, এখন মনে করেন আমার যে ভাই কমেন্ট করছে, কিছু কিছু ভাই কমেন্ট করছে। আমার এক ভাই কমেন্ট করছে যে আমি মৌলিবাজারে যাইয়া প্রতিবেদন করব নাকি। হ্যাঁ, তো আমার মায়ার বাইরে আমি বলতেছি, আমার কলিজার ভাই, আসলে ভাই মায়ার চোখে দেখে বিদায় আমারে বলছে যে মৌলভীবাজার যাইয়া প্রতিবেদন করব নাকি। তো আমার মায়ার ভাই, আপনাদেরকে বলতেছি, আমি আসলে আমার খামারটা ফালাইয়া আমি কোনো জায়গায় যাইতে পারি না। ঠিক আছে, আমার দুইটা টাইম আমি একদম, আমার যদি আত্মীয় স্বজন মারাও যায় তারপরেও আমি কিন্তু যাইতে পারি না। এই দুইটা টাইমে কিন্তু আমি সব সময় ওদের কাছে থাকতে হয়। ঠিক আছে, দুইটা টাইম কোন টাইম মনে করেন, একটা হয়েছে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত আমি এদের এদের কাছে থাকতে হয়। কারণ আমি আমার গাভীগুলার দুধ আমি নিজে দহন করতে হয়, মেশিন দিয়া করি। মেশিনের পরে আবার থাকলে হাত দিয়া টাইনা নেই। ঠিক আছে, তো আমার দুধ দহনের মানুষ নাই। আমার দাদা যে কাজ করে, আমার সব কাজ করতে পারে। আমি দাদারে যেরকম যেরকম ভাবে বইলা দেই ওরকম ভাবে করতে পারে। কিন্তু দুধ যদি টাইম মতো যদি আমরা দহন না করতে পারি তাইলে কিন্তু খামার চলবে না, গরু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো দুধ টাইমলি আপনার মনে করেন দুধ দহন করতে হবে। আরেকটা টাইম হয়েছে বিকালে 5টার সময়। আমি যেই জায়গায় থাকি না কেন, আমি আমার খামারে 5টার সময় থাকতে হবে, কারণ আমার দুধ দহনের সময়। তো এই জিনিসের জন্য আসলে আমার মায়ার বাইরে আপনাদেরকে আমি সময় দিতে পারি না। কেউ মনে কিছু নেবেন না, আমি বাইরে যাইয়া কোনো প্রতিবেদন করতে পারবো না। আর ভবিষ্যতে যদি আপনাদের আলমগীর ভাই খামার যদি আবার মনে করেন বড় করতে পারি, আরো গাবি কিছু বাড়াইতে পারি, আমার ওই যে অবশিষ্ট সামনের জায়গাটা ওইটা যদি আমি যদি মনে করেন সেইটা ফিল আপ করতে পারি, তাইলে আমি মনে করেন আরো 4-5টা গাবি আমি পালতে পারবো। ঠিক আছে, তখন আমি যদি মানুষ দুধ দহনের মানুষ রাখি, তখন আমি বাইরে বাইরে হইতে পারবো, আমি প্রতিবেদন দিতে পারবো। তবে প্রতিবেদন আমি দিব, এখন প্রতিবেদন আমি দিব না কিছুদিন, কারণ আমি চাইতেছি যদি যেই জায়গায় যাব প্রতিবেদন করতে, যদি ভালো কোনো জিনিস পাই, ভালো কোনো গাবি পাই, তাহলে আমি প্রতিবেদন দিব। আজে বাজে কোনো জিনিসের প্রতিবেদন দিব না, কারণ সবাই আমার মায়ার ভাই। আপনাদের জন্য আমি যদি ভালো জিনিস যদি না দিই, তাইলে তো আপনারা ভিডিওর মাধ্যমে আইসা আমারে কমেন্ট করবেন, খারাপ খারাপ কমেন্ট করবেন, ঠিক না? এর জন্য আমি যদি কোনো প্রতিবেদন দেই, আলহামদুলিল্লাহ আগে আমি বুঝবো জানবো, তারপরে আপনাদেরকে আমি প্রতিবেদন দেব। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অনেক ভাই আছে খামার দিতে চাইতেছে, হ্যাঁ, পরামর্শ নিতে চায়। তো খামারের পরামর্শটা আপনারা আগে ভাই বুঝবেন, জানবেন, তারপরে আপনি খামারের দিকে আসবেন। ঠিক আছে, আগে আপনি গরু সম্বন্ধে বুঝবেন, আপনার এলাকায় দুধের রেট কিরকম আছে ওইটা বুঝবেন। আপনার এলাকায় কি দুধের গরু পাললে আপনি দুধ বিক্রি করতে পারবেন নাকি? আপনার দুধের মনে করেন ফ্যাক্টরি আছে নাকি, মিষ্টির ফ্যাক্টরি আছে নাকি, ওদের কাছে দুধ দিতে পারবেন নাকি, ওগুলো আপনারা আগে বুঝবেন। ঠিক আছে, তারপরে মনে করেন আপনার সেইটা, আমার সেইটা দেখেন, আমি এখানে প্রথম যখন করি আসলে জায়গার আমার মেস্তরিও তেমন আমার কথা শুনে নাই। না শোনার কারণে আমিও একটু তখন একটু আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। ঠিক আছে, এই যে আমার শেডটা কিন্তু একটা সাইড নিচা হয়ে গেছে, এই শেডটা কিন্তু আমি আরো 3 ফিট উপরে তুলতে হবে, ভবিষ্যতে 3 ফিট উপরে তুলতে হবে, নিচ ফ্লোর আরো তুলতে হবে 2 ফিট। ঠিক আছে, কারণ আমার ফ্লোরটাও নিচা হয়ে গেছে, আমার শেডটাও নিচা হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা যেই যেই জায়গায় আপনারা গরুর শেড বানাবেন, আগে শেড সম্বন্ধে বুঝবেন, কতটুক হাইট দেয়া লাগে, কতটুক মনে করেন আপনার যে একটা গাভীর কতটুক জায়গা লাগে, হ্যাঁ, তারপরে একটা গাভীর সামনে খাবারের জায়গা কতটুক লাগে, ওগুলা আগে বুঝবেন। ঠিক আছে, আর আপনারা যদি বড় আকারে যদি খামার দিতে চান, যে ভাই এরা স্টাফ দিয়ে আপনারা খামার চালাইতে চাইতেছেন, স্টাফ দিয়ে আপনারা আগে মনে করেন স্টাফ দিয়ে চালাইতে হইলে আপনার 5টা জিনিস আপনার ভিতরে গুণ থাকতে হবে। 5টা গুণ আপনার ভিতরে থাকতে হবে কি?
এক নাম্বার গুণ হয়েছে, মাইন্ড করবেন না কিন্তু আমি কথাগুলা বলতেছি, আপনারা কেউ মাইন্ড করবেন না। এক নম্বর গুণ হয়েছে আপনি মাহাজন ভালো থাকতে হবে। আপনি মাহাজনের আচার ব্যবহার আচরণ ভালো থাকতে হবে। 2 নাম্বার হয়েছে মনে করেন আপনার গাবিগুলা, আপনার যে গাবিগুলা, আপনার দুধের গাবিগুলা ভালো থাকতে হবে। দুধের গাবিগুলার কোয়ালিটি ভালো থাকতে হবে, ঠিক আছে? কারণ আপনি যখন আপনার এই গাবিগুলা দিয়ে আপনি খামার শুরু করবেন, কিন্তু আপনি ভালো গাবি না হইলে আপনি স্টাফ রেখা চালাইতে পারবেন না। 2 নাম্বার হইলো আপনি গাবি ভালো দেখতে হবে, ভালো রাখতে হবে। 3 নাম্বার হইলো আপনার খামারে ভালো একজন ডাক্তারের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। আপনার খামারে ভালো একজন ডাক্তারের সাথে সম্পর্ক থাকতে হবে, যেই ডাক্তার সাহেব আপনি ফোন দেওয়া মাত্র আপনার ফোনটা রিসিভ করে, আপনার কথাগুলা উনি মনোযোগ দিয়ে শুনে, ওই ডাক্তারের সাথে কিন্তু আপনার সম্পর্ক থাকতে হবে। আচ্ছা, 4 নম্বর হয়েছে আপনার গাভীর শেডটা পরিপূর্ণ সুন্দর থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, চতুর্দিকে আলো বাতাস থাকতে হবে, ঠিক আছে? এই যে মনে করেন এখন আমার বর্তমানে আমার আশেপাশে বিল্ডিং টিল্ডিং উঠে নাই দেখা বর্তমানে কিন্তু আমার এখানে প্রচন্ড আলো বাতাস আছে, ঠিক আছে? তো আলো বাতাস থাকতে হবে। 5 নম্বর লাস্ট স্টাফ আপনারা মনে কিছু নেবেন না। স্টাফ আপনাদেরও কিছু দোষ আছে। আপনারা অনেক সময় আমরা খামারি মাহাজন যারা আছি, আমাদেরকে আপনারা বিপদে ফালাইয়া চইলা যান। হ্যাঁ, আপনারা বিপদে ফালাইয়া আমাদেরকে চইলা যান। তো আপনারা যদি চইলা যান আপনাদের কিচ্ছু হবে না, কিন্তু একটা খামারির অনেক ক্ষতি হয়ে যায়। মনে করেন আপনি হঠাৎ করে আজকে একটা বাহানা দেখাইয়া চইলা গেলেন, কিন্তু এই গাভীগুলা কে খাবার দিবে, কে গাভীগুলা দুধ দহন করবে, কে গাভীগুলারে গোসল করাবে? হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের মাথাত ভাই, আপনারা আইনের স্টাফদেরকে বলতেছি, আপনারা কেউ মন খারাপ করবেন না আমার কথা শুনে। আপনাদেরকে জোর হাত করে আমি বলতেছি, আপনারা কেউ মন খারাপ করবেন না, কারণ আপনাদের উপরে আশা করে একটা খামারি একটা খামার বড় করতে চায়, ঠিক আছে? আপনাদের উপরে, আপনাদেরই তো ভাই কর্মস্থান হয়, ঠিক আছে? আমি যেরকম আগে মনে করেন গাড়ি চালাইতাম, আমি অন্যের চাকরি করতাম, ঠিক না? আমি অন্যের চাকরি করতাম, কিন্তু আল্লাহ আমারে দিছে, আমি একটা আমার নিজস্ব জায়গা আছে দেখে আমি একটা খামার দিছি ছোট্টখাটো। আমি এখন বর্তমানে আমিও এটাতে কাজ করতেছি। আমি আমার দাদারেও একটা কর্মস্থান করে দিছি, আমার দাদাও এখান থেকে একটা বেতন নিয়ে উনার ফ্যামিলি চালাইতেছে। তো ঠিক না ভাই? আমরা তো কেউ অপরাধ করি নাই, একটা খামার দিয়া একটা কর্মস্থান দিয়ে আমরা তো কেউ অপরাধ করি নাই। কারণ আমরা আল্লাহ যাতে আমাদেরকে একটু দিছে, ওইটার হিসাবে আপনাদের কর্মস্থান হয়েছে, আপনারাও চাকরি করতে আসছেন, আপনারাও তো চাকরি করে আপনাদের পেট ফিট পালতেছেন, আপনাদের বউ বাচ্চা পালতেছেন, মা বাপ পালতেছেন, ঠিক না? তো এইটার প্রতি আপনাদের মায়া দয়া থাকতে হবে, যে একটা মাহাজনরে আমি কিভাবে আমি বিপদে ফালাইয়া চইলা যাব। আর মাহাজন সাহেবদেরকে বলতেছি, আপনাদের কিভাবে বলছি, যে আপনাদের আচরণ ভালো থাকতে হবে, একটা স্টাফের সাথে আপনারা সুন্দর আচরণ করতে হবে, ভালো ব্যবহার দেখাইতে হবে, তার সাথে আন্তরিকতা থাকতে হবে। আর স্টাফের ওই যে কারণের কথা বলতেছি, যে স্টাফে হঠাৎ করে চইলা যায়, স্টাফ আপনারা কেউ মাইন্ড করবেন না। আবারও বলতেছি, স্টাফের বেতন আপনারা মনে করেন মাস শেষে 10 তারিখে দিবেন। স্টাফের বেতন মাস শেষে 10 তারিখে দিবেন, স্টাফে যাতে আপনার কাছে 10 দিনের বেতন আপনার কাছে পায়। এটা আমি সব স্টাফের কথা বলতেছি না, কিছু কিছু স্টাফের আপনি যে স্টাফ রাখবেন, আপনি 1 মাস 2 মাস ট্রাই করবেন, ওই স্টাফ যে স্টাফ দেখবেন আপনার সাথে আন্তরিকতা আছে, মায়া আছে, দয়া আছে, ওই স্টাফের মনে করেন আপনি সম্পর্ক ভালো থাকলে ওই বেতনে নিয়ে যায় আসে না, 1 মাস আগেই আপনি বেতন দিয়ে দিবেন। আর কিছু স্টাফ আছে যা আপনারে ফালাইয়া চইলা যাইতে পারে, আপনারে বিপদে ফালাইতে পারে, ওই স্টাফে আপনি মাস শেষে 10 তারিখে টাকা দিবেন, 10 দিনের টাকা আপনার হাতে রাখবেন, যাতে ওই 10 দিনের টাকার মায়া এসে আপনারা ফালাইয়া না যাইতে পারে, ঠিক আছে? তো ভাই আপনারা কেউ মনে কিছু নেবেন না, আমি উভয় পক্ষেই বলতেছি, আপনারা খামার দিবেন দেন, আপনারা বুঝা শুইনা দিবেন, ঠিক আছে? পরবর্তীতে অন্য কোনো কিছু নিয়ে ভিডিও নিয়ে আসবো। দোয়া করবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।